তৎকালীন মেজর জিয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন। স্বাধীনতার যেটা বিএনপি সহ বিভিন্ন পক্ষের দাবি, তিনিই স্বাধীনতার একমাত্র ঘোষক। আওয়ামী লীগের দাবি না, স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দিয়ে গেছেন। এই যে পাল্টাপাল্টি অবস্থান, এই পাল্টাপাল্টি অবস্থান থেকে আমরা এখনও মুক্ত হতে পারিনি এবং জাতিকে সঠিক তথ্য এখনও দিতে পারিনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মতো করে ইতিহাস বর্ণনা আমরা দেখি, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির মতো করে ইতিহাস বর্ণনার ব্যাপারগুলো দেখি। গতকালকেই আমরা বিএনপি মহাসচিবের একটা বক্তব্য দেখেছিলাম। এরপরে সংসদ থেকে একটা তথ্য এসেছে, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি স্বীকার করে নিয়েছেন যে মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র কিংবা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধুর পক্ষেই তিনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ব্যাপারটা তিনি স্বীকার করে নিয়েছেন। যখন এই ব্যাপারটা স্বীকার করে নিয়েছেন, সেটাকে আমরা রাজনৈতিক একটা সৌন্দর্য হিসেবে বলতে পারি। কিন্তু এই সৌন্দর্যের পাশাপাশি অসুন্দর আরও কি কি আছে সেগুলো চলুন একটু জেনে দেখি। পাশাপাশি এটাও বুঝে দেখি যে সালাউদ্দিন আহমেদ এক্স্যাক্টলি কি বলার চেষ্টা করলেন তার বক্তব্যে সংসদে দাঁড়িয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কথা স্বাধীনতার ঘোষণা নিয়ে। তার আগে একটি মানবিক ব্যাপারে বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একটি নতুন চ্যানেলের যাত্রা শুরু হয়েছে। কয়েকজন তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষকে রান্না করা খাবার খাওয়ানোর চেষ্টা করছে। সেই উদ্যোগটাকে সমর্থন করতে ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। অন্তত সাবস্ক্রাইব করে চ্যানেলটা আপনি তাদের মানবিক এই কর্মকাণ্ডকে উৎসাহিত করবেন, সেটাই প্রত্যাশা। চলে যাচ্ছি মূল আলোচনায়। আলোচনাটা দীর্ঘায়িত করতে চায় না, আলোচনাটা খুবই ছোট করেই করতে চায়। সেটা হচ্ছে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে মেজর জিয়া তৎকালীন সময়ে তিনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, যেটাকে আওয়ামী লীগ বলে যে ঘোষণাপত্র পাঠ করেছিলেন। অন্যান্য অনেকের মতো মেজর জিয়া, তৎকালীন মেজর, তখন আওয়ামী লীগ নেতাদের মনে হয়েছিল যে একজন সেনা কর্মকর্তাকে দিয়ে এই ঘোষণাপত্রটা পাঠ করালে সেটা সেনাবাহিনী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা পাকিস্তান বাহিনীতে আছে কিন্তু বাঙালি, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়, তারা অনুপ্রাণিত হবেন এবং তারা যুদ্ধে সামিল হবেন। সেই কারণে তাকে দিয়ে এই ভাষণটা দিয়ে দেওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। এরকম বক্তব্য আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিহাসের বহু প্রথিতযশা ইতিহাসবিদ সেভাবেই বলার চেষ্টা করেন। বিএনপির বক্তব্য আমরা অন্যরকম দেখি। সেই বক্তব্যে কিছুটা পরিবর্তন এসেছে। এবার আমরা দেখলাম সালাউদ্দিন আহমেদের বক্তব্যে। কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন। কালের কণ্ঠ এটাকে মেনশন করেছে, আমরা সংসদের সেই বক্তব্যটাও শুনেছি। সেখানে বলা হচ্ছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার আগে বলেছিলেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, সেটা অস্বীকার করছি না। মূলত তিনি বলেছিলেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, এই কথাটা বলেছিলেন। তিনি বলছেন যে এটা অস্বীকার করছি না। এটা বলার পাশাপাশি তিনি আবার এটাও বলছেন যে 26শে মার্চের প্রথম প্রহরে মেজর জিয়া উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। প্রভিশনাল হেড অফ দ্য স্টেট হিসেবে তিনি এই ঘোষণা দিয়েছিলেন, এমন বক্তব্যও দিচ্ছেন, যে বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের বক্তব্য কিংবা বহু ইতিহাসবিদের বক্তব্য মেলে না। না মিলুক, সমস্যা নেই, কিন্তু আমরা একটা ইতিহাসের একটা কি বলবো, যে একটা চূড়ান্ত রূপ দেখতে চাই, যে রূপে আওয়ামী লীগ, বিএনপি, ইতিহাসবিদ সবাই এক সুরে কথা বলবে এবং সবাই যে ইতিহাসটা আমরা মেনে নেব। আওয়ামী লীগ আসলে মেজর জিয়ার কোনো পাত্তাই নেই, বিএনপি আসলে বঙ্গবন্ধুর কোনো পাত্তাই নেই। এই যে ট্র্যাডিশনাল রাজনীতি, এই রাজনীতি থেকে যদি বিএনপি শুরু করে এই রাজনীতি থেকে বেরোনোর, তাহলে আমার মনে হয় যে বিএনপি অনেক বড় ক্রেডিট পাবে জনগণের কাছে এবং এই সুন্দর চর্চাটা বিএনপি করুক, এটা আমাদের প্রত্যাশা। যেটা সালাউদ্দিন আহমেদের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তিনি সংসদে দাঁড়িয়ে স্বীকার করে নিচ্ছেন যে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বটে, কিন্তু সেটা অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান এটা বলেছিলেন, তিনি স্বীকার করছেন। তিনি যখন সংসদে এই কথাটা স্বীকার করছেন, তখন গতকালকেই আমরা মির্জা ফখরুলের একটা মন্তব্য নিয়ে একটা ভিডিওতে সামান্য একটু আলোচনাও করেছিলাম। তিনি বলছেন, অনেক কথা বলতে গিয়ে তিনি বলছেন যে শেখ মুজিবের একার নেতৃত্বে স্বাধীনতা আসেনি, মানে শেখ মুজিবের একার নেতৃত্বে স্বাধীনতা আসেনি, এইভাবে তিনি বলার চেষ্টা করেছেন। এটা বলতে গিয়ে
তিনি হয়তো কিছুটা সত্য কথা বলেছেন যে অবশ্যই বঙ্গবন্ধুর একার নেতৃত্বে স্বাধীনতা হয়নি। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যে মুজিবনগর সরকার, সেই মুজিবনগর সরকার সৈয়দ নজরুল, তাজউদ্দিনরা তারা স্বাধীনতার এই কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এমএজে ওসমানী স্বাধীনতার মানে যে প্রধান সেনা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন, তার অনেক বড় অবদান রয়েছে। সেক্টর কমান্ডাররা অনেক বড় অবদান রেখেছেন। কিন্তু জাতিকে নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটা, মানে বঙ্গবন্ধুর নামেই যে স্বাধীনতা হয়েছে, জয় বাংলা স্লোগান দিয়ে যে স্বাধীনতা হয়েছে, এই ব্যাপারটা যদি আপনি অস্বীকার করেন তাহলে ইতিহাসকে অস্বীকার করার মতো হয়। এই ব্যাপারটা অস্বীকার করা থেকে আমার মনে হয় যে বিরত থাকতে হবে। যেমন সালাউদ্দিন আহমেদ খুবই মানে মানে তার কথার অন্য কথার মধ্যে আবার প্রথম কথার একটা সাংঘর্ষিক ব্যাপারও খুঁজতে পারেন অনেকে। সেই সাংঘর্ষিক ব্যাপারে আমি যেতে চাই না, অন্তত এটুকুকে সাধুবাদ দিতে চাই যে তিনি বলছেন যে মেজর জিয়া তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সত্যটুকু অন্তত মানে যদি সামনে আসে, এই সত্যটুকু নিয়ে যদি অন্তত ইতিহাস রচিত হয় কিংবা ইতিহাসের বর্ণনা হয়, সেটাও একটা বড় সৌন্দর্যের ব্যাপার হবে। একই সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ৭১ সবার উপরে, ৭১-এর উপরে কোনো কিছু নিয়ে যাওয়া হবে না। এর আগেও আমরা মির্জা ফখরুলের বক্তব্যেও দেখেছি ৭১ সবার আগে, ৭১-এর বাইরে কোনো কিছু হবে না। সেগুলো বলছেন ঠিকই, কিন্তু মির্জা ফখরুল যখন বলেন যে শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতা হয়নি, শেখ মুজিবের একার নেতৃত্বে, হ্যাঁ একার নেতৃত্বে তো হয়নি, অনেকে মানে নেতৃত্ব দিয়েছেন, তার অনুপস্থিতিতে মুজিবনগর সরকার নেতৃত্ব দিয়েছে, এটা সঠিক। কিন্তু তিনি যে প্রধান নেতা ছিলেন, তার নামেই যে মুক্তিযুদ্ধ হয়েছে, এটুকুকে স্বীকার করলে আমার মনে হয় যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়ে যাবে না। কারণ আওয়ামী লীগকে পুনর্বাসন করার সঙ্গে বঙ্গবন্ধুর স্বাধীনতার জন্য যে অবদান, সেই ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করা এবং তার নেতৃত্বে ৭০-এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ, এই যে ব্যাপারগুলো, ৬৯-এর গণ আন্দোলন সহ বহু ইতিহাসের সঙ্গে বঙ্গবন্ধুর যে অবদান এবং বঙ্গবন্ধুর মানে ৪,৫০০ দিন তার ব্যক্তিগত জীবনে রাজনীতি করতে গিয়ে যে জেল জীবন কাটানো, জেলে কাটিয়েছেন তার ৪,৬০০ দিনেরও বেশি, সেই অবদানগুলো আমার মনে হয় যে খাটো করলে যেটা হবে সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে খাটো করে আপনি মেজর জিয়াকে যখন বড় করতে চাইবেন, তখন আপনার অজান্তেই মেজর জিয়াও ছোট হয়ে যাবে, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ১৯৮১ সালে শহীদ হয়েছিলেন, সেই শহীদ হওয়ার আগে পর্যন্ত কখনো নিজ মুখে বঙ্গবন্ধুকে অসম্মান করা কিংবা অস্বীকার করা, এই ব্যাপারগুলো করেননি। আমার মনে হয় যে রাজনীতির সৌন্দর্য এভাবে তৈরি হোক, সালাউদ্দিন আহমেদ যেভাবে ব্যাপারটাকে স্বীকার করে নিলেন, উপস্থাপন করলেন সংসদে, রাজনীতিটা এরকম সৌন্দর্যমণ্ডিত হোক যে যার যত মানে ক্রেডিট রয়েছে, ইতিহাসে যতটুকু ক্রেডিটের যিনি প্রাপ্য তাকে ততটুকু দিলে কেউ কখনো ছোট হয়ে যাবে না। এই তত্ত্ব আমরা যেদিন সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো, সেদিন আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক দেশ হতে পারবো। আমরা যতই ভারত বিরোধী আন্দোলন করি না কেন, ভারত বিরোধী বয়ান বাংলাদেশে দেওয়ার চেষ্টা করি না কেন, ভারতের গণতন্ত্র কোথায় গিয়েছে সেখান থেকে আমরা অন্তত শিখতে পারি যে গণতন্ত্রের সৌন্দর্যটা আদতে কি। দেশের প্রশ্নে সবাই এক হওয়ার যে সৌন্দর্য, সেটা ভারত থেকে অন্তত আমরা শিখতে পারি। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।